মাত্র ৭ দিনে আপনার মোটিভেশন ফিরিয়ে এনে পুরোপুরি আপনার কাজ শুরু করতে পারবেন শুধুমাত্র একটি বই পড়ার দ্বারা। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ আল শাহী। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বিখ্যাত লেখক থিবো মেডিসের লেখা একটি বই নিয়ে, আত্ম-উন্নয়নমূলক একটি বই। যে বইটার নাম হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন। মূলত বিরত থেকে মোটিভেশন ফিরিয়ে এনে কাজে ফেরত যাওয়াটাই এই বইয়ের মূল লক্ষ্য বা এই বইয়ের প্রধান উদ্দেশ্য। আপনি যদি এরকম অবস্থায় থাকেন যে আপনি আপনার আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখেন, আবার আগামীকাল গিয়ে সেই কাজ পরশুদিনের জন্য ফেলে রাখেন, এরকম করতে করতে আপনার কাজের একদম স্তূপ হয়ে যায় এবং আপনি সেই কাজগুলো কখন করবেন সেটা বুঝতে পারেন না এবং সর্বদাই আপনার মনে হয় যে আমার আরও মোটিভেশন দরকার এবং এই বিলম্বতা থেকে বেরিয়ে আসা উচিত। সেসব পাঠকদের জন্য এই বইটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত এখানে ৭ দিনের গাইডলাইন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি আসলেই প্রোক্রাস্টিনেশন থেকে ফিরে এসে মোটিভেশন রিগেইন করতে চান, তাহলে আমি আপনাকে বলবো যখন এই বইটা পড়বেন তখন আপনার হাতে অবশ্যই ৭টা দিন রাখবেন। যদি আপনি মোটামুটি একটা সময় না নিয়ে, অর্থাৎ ৭ দিনের যে প্ল্যান, এই পুরোপুরি ৭ দিন সময় না নিয়ে যদি আপনি এই বইটা পড়তে আসেন বা এই গাইডলাইনগুলো ফলো করতে আসেন, বা আপনি মনে করেন যে এই বইটা পড়ার পর আপনি আপনার মোটিভেশন রিগেইন করে ফেলবেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এই বইটি পড়ার আগে অবশ্যই আপনি অন্ততপক্ষে ৭ দিনের সময় হাতে করে নিয়ে আসবেন। বইয়ের মধ্যে ৭টা চ্যাপ্টার আছে। ডে 1 এর জন্য একটা চ্যাপ্টার, ডে 2 এর জন্য একটা চ্যাপ্টার, এরকম করে ৭ দিনের জন্য ৭টা চ্যাপ্টার রয়েছে। তো এখানে ৭ দিনের যে গাইডলাইন, সেই গাইডলাইনের পাশাপাশি বেশ কিছু সাধারণ কথাবার্তা রয়েছে, যেগুলো আপনাকে সেই কাজটা করতে অনেক হেল্প করবে বা অনেক মোটিভেট করবে। আরেকটা খুবই চমৎকার জিনিস যেটা থিবো মেডিসের সবগুলো বইয়ের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে যে আপনি এই বইয়ের সাথে একটা নোট ডাউন করার জন্য একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন। আপনি চাইলে সেটা প্রিন্ট করে নিয়ে আপনার যেই ডেইলি কাজকর্মগুলা, অর্থাৎ যে ৭ দিনের যে গাইডলাইনগুলো, সেগুলো আপনি ফলো করতেছেন কিনা সেগুলো ট্র্যাক করতে পারবেন। আর অথবা আপনি পিডিএফ নামায়ে পিডিএফ অনেক থাকে না যে পিডিএফ এডিট করা যায়, সেসব অ্যাপ নামিয়ে পিডিএফে আপনি সেগুলো নোট করে রাখতে পারবেন, অথবা আপনি পার্সোনাল নোটে সেগুলো লিখে রাখতে পারেন। এই বইয়ে যারা অতি চিন্তাগ্রস্ত এবং অনেকে থাকে না যে ডিপ্রেসড হয়ে আছে দীর্ঘদিন যাবৎ এবং চাচ্ছে যে তার কাজে ফেরত যাওয়ার জন্য, আমি মনে করি না পার্সোনালি যে এই বইটা তাদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে। কেননা এই বইয়ে সেসব বিষয় নিয়ে কোনো ডিপ ডিসকাস নাই এবং সেসব বিষয়গুলোর প্রতি কোনো গুরুত্বও দেওয়া হয়নি। মূলত এই বইটা আসলে সেসব মানুষদের জন্য, যেটা আমি প্রথমেই বললাম, সেটা হচ্ছে যে যারা ডিপ্রেসড না বা অতি চিন্তাগ্রস্ত না, শুধুমাত্র আলসেমির কারণে কিংবা বিলম্বতার কারণে, ধরেন আপনার একটা বড় গোল রয়েছে, আপনি সেই গোলটা অ্যাচিভ করার জন্য সব কাজ করা দরকার, সেসব কাজ না করে খুবই ছোট ছোট কাজগুলো করছেন বা অপ্রয়োজনীয় কাজগুলো করছেন। তো এই টাইপের যেসব মানুষজন রয়েছে বা পাঠক রয়েছে, তাদের জন্য এই বইটা উপকারী বা এই বইটা কার্যকরী। আমি পার্সোনালি এটা মনে করি। আমি শুধুমাত্র বইটা কাদের জন্য উপকারী, কাদের জন্য উপকারী না, সেগুলো বলে দিয়েছি। আমি আশা করি তারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং তারা এই বইটা পড়ার পর ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। তো এই ছিল বিষয়। খুবই ছোট্ট একটা বই, বেশি বলার মতো কিছু নেই। শুধুমাত্র এতটুকু বলতে চাই যে আপনি ৭টা দিন সময় নিয়ে বইটা পড়তে বসেন। ডেইলি যেসব কাজকামগুলো করতেছেন ওগুলো নোট ডাউন করেন, ট্র্যাক করেন। দেন ৭টা দিন আপনি সময় দেন নিজের পিছনে। খুব বেশি না। বইতে যেসব কথা বলা হয়েছে সেগুলো খুব কঠিন কিছুও না। জাস্ট মনোবল থাকা দরকার, মাইন্ডসেট থাকা দরকার। আর আমি বিশ্বাস করি যে আপনি যদি আপনার ঐরকম মাইন্ডসেট না থাকে, তাহলে আপনি অবশ্যই সেই বইটা হাতে নিয়ে পড়তে বসবেন না। আপনার মাইন্ডসেট আছে বলে আপনি এই ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত এবং বইটা হাতে নিবেন। তো আমি আশা করি যে আপনি আপনার মোটিভেশন রিগেইন করতে পারবেন এবং আপনি আপনার কাজে পুরোদমে ফেরত যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।